السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইযাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক সপ্তাহ পর্যন্ত মুসলিম জাতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। আমরা আমাদের নিজের ঘরে বাংলাদেশের প্রতিও লক্ষ্য করছি। প্রথমে ফতুয়া নিষিদ্ধ করার পায়তারা করা হয়েছিল, এটাতে ব্যর্থ হওয়ার পরে নারী নীতিমালা, এর মাধ্যমে কোরআনের কিছু আইনকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এখন আবার ইসলামকে সংবিধান থেকে মুছে ফেলার চক্রান্ত। বর্তমান যুগে যদি কোনো ব্যক্তি দুনিয়ার কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে পপুলার হতে চায়, জনপ্রিয় হতে চায়, তার জন্য সহজ একটা কাজ হলো ইসলামকে গালিগালাজ করা, ইসলামের সমালোচনা করা, অথবা আল্লাহ কি গালিগালাজ করা, আল্লাহর রসুলকে গালিগালাজ করা, রসুলকে নিয়ে নাটক লেখা, সমালোচনা করা। এই কারণে আজকে আমরা আলোচনা করব ইসলামের সভ্যতা এবং এর বিরোধিতাকারীদের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 132 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দ্বীনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা সেই আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিজেরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। এমনি ভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে ঈমানদারগণ খবরদার তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের খুতুওয়াত, খুতুওয়াতুন শব্দের অর্থ হচ্ছে পদচিহ্ন, তোমরা শয়তানের পদচিহ্ন, শয়তানের নকশে কদম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের নীলনকশায় চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, যে কোনো মতবাদ গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গৃহীত হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসশীল হবে, সে আখিরাতে কিছুই পাবে না। আজকে আমাদের এক শ্রেণীর মুসলিম জাতি নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ, এটা যেমন একদিকে একদল রাজনীতিবিদ, তেমনি ভাবে আর একদিকে একদল আলেমরাও এটাকে প্রচার করছে একইভাবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি না থাকবে এটা নিয়ে আমার কোনো প্রয়োজন ছিল না আলোচনা করার, কারণ মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ থাকা আর না থাকা সমান। কিন্তু বিষয়টা হচ্ছে এই, তোমার এত মাথা ঘামানো কিসের? তুমি কেন বিসমিল্লাহকে মুছে ফেলার চেষ্টা করছো? যেই সংবিধান ধর্মনিরপেক্ষ, যেই সংবিধানের মূল নীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই সংবিধানে বিসমিল্লাহ থাকার কোনো প্রয়োজন নেই। এই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকারও কোনো প্রয়োজন নেই। আর এটা একটা মূলা, রাষ্ট্র ধর্ম ইসলাম। যেমন এটা জাতীয় পাখি দোয়েল, বেচারা দোয়েল হয়তো জানেও না যে সে জাতীয় পাখি হয়ে বসে আছে। জাতীয় মাছ ইলিশ, ওই বেচারা জানে না যে আমি জাতীয় মাছ হয়ে বাংলাদেশে অনেক বড় স্থানে দখল করে আছি। জাতীয় ফুল শাপলা, ও জানেও না যে ওর মতো আর একটা শাপলা শাপলা চত্বর বানিয়ে আছে। এরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামটাকেও তারা জাতীয় ফুলের মতো, জাতীয় পাখির মতো, জাতীয় মাছের মতো একটা নাম দিয়ে ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবনে ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করা হয়েছে। এরপরেও যেহেতু ইসলাম এখানে লেখা হয়েছে, এখন মুছবে কেন? প্রশ্নটা এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ইসলামকে যারা মুছতে চেয়েছে, পৃথিবীর বুকের থেকে ইসলামকে যারা মুছে ফেলতে চেয়েছে, ফেরাউন চেয়েছিল ইসলামকে মুছে ফেলার জন্য, নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে ফেলার জন্য, হামান চেয়েছিল ইসলামকে মুছে ফেলার জন্য, এরকম ভাবে আবু জাহেল, আবু লাহাবরা চেয়েছিল ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য। ইতিহাস সাক্ষী, কারো পক্ষে ইসলামকে মুছা সম্ভব হয় নাই, বরং ইসলাম তাদেরকে দুনিয়া থেকে মুছে ফেলে দিয়েছে। ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে, আজকের ইসলামের বিরুদ্ধে নানান রকম চক্রান্ত চলছে। খুতুওয়াতুশ শাইতান, আমি এখানে পড়েছি শয়তানের পদাঙ্ক, শয়তানের নীল নকশা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের নীল নকশা অনুসরণ করো না। শয়তানের অনেকগুলো রোড ম্যাপ আছে, গোমরাহ করার জন্য অনেকগুলো তরিকা আছে। শয়তান প্রথম চায় মানুষেরা সব নাস্তিক হয়ে যাক, সবগুলো যেন কাফের হয়ে যায়, এটা তার প্রথম চেষ্টা।
যদি এখানে সে ব্যর্থ হয়ে যায়, তাহলে 2 নাম্বার চেষ্টা করে যে ঠিক আছে কিছু মানো আর কিছু মানা দরকার নাই, একটা সমঝোতার মাধ্যমে চলো, মিলে এগুলো একটা তালগোল পাকাইয়া তীর্থ ইসলাম তৈরি করো। এটা মক্কার কুফফাররাও প্রস্তাব করেছিল, আসো হে মুহাম্মদ, আমরা একদিন তোমার রবের ইবাদত করি, আর একদিন তুমি আমাদের দেব দেবতার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করছি তোরাও তার ইবাদতকারী নও, ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত, আমিও কখনো তোমরা যার ইবাদত করো তার ইবাদতকারী নই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের জন্য তোদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। বুঝা গেল বাতিলকেও ধর্ম বলা হয়েছে, বাতিল ধর্ম। এখানে পরিষ্কার করে দিলেন যে মক্কার কুফফাররাও এই চক্রান্ত করেছিল, শয়তানের দ্বিতীয় চক্রান্ত। এটাও যদি ব্যর্থ হয়, 3 নাম্বার চক্রান্ত হয় যে ঠিক আছে বাহ্যিকভাবে তোমরা ইসলাম পালন করো, ভিতরে ভিতরে আমাদের সাথে থাকো, এটা শয়তানের তৃতীয় চক্রান্ত। কোরআনুল কারীম এই লোকদের সম্পর্কে আরো সুন্দর করে বলেছে সূরা বাকারার 13 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর আয়াতে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই লোকগুলো যখন মুমিনদের সঙ্গে মিশে তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা ঈমান এনেছি, আমরা নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ করি, আমরা হজ করি, আমরা মাথায় পট্টি লাগাই। ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এরপরে আবার যখন তারা তাদের শয়তানদের কাছে যায়। এখানে শয়তান বলতে কি বোঝানো হয়েছে? শয়তান মানুষ হতে পারে, জিন হতে পারে। কোরআনে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে যায় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুসলিমদের সঙ্গে, আমাদের দেশের লোক সংখ্যা বেশি, নামাজি বেশি, মুসলমান, কি করব, ওদের সাথে একটু অভিনয় করি, নাটক করি, ওদের সাথে একটু উপহাস করি, মজাক করি। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন এদের চরিত্রকে। আল্লাহ তাআলা বলছেন আসল বিষয় হচ্ছে এরা কেন একের পর এক একটাকে বাদ দিতে চায়, নারী নীতিমালা করে আল্লাহর নীতিমালা পরিবর্তন করতে চায়। ওরা বলে যে কোন জায়গায় নারী নীতিমালার মধ্যে ওরা কোনো আল্লাহ বিরোধী কিছু করে নাই। নারী নীতিমালার অনেকগুলো ধারা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। 16(1) বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের আলোকে রাষ্ট্রীয় ও গণজীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুল হাকীম। ন্যায়সঙ্গতভাবে নারীদের আছে পুরুষদের উপর তেমন অধিকার যেমনটি আছে তাদের উপর পুরুষদের অধিকার, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এক ধাপ বেশি। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন এই ধারাটি 16(1) পরিষ্কার কোরআনের বিরোধী। এরপরে আরো রয়েছে 16(8) নারী পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা। বিদ্যমান বৈষম্যের মধ্যে রয়েছে কোরআনের সূরা নিসার 4 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। সেটাকে পরিবর্তন করার সূক্ষ্ম চক্রান্ত করা হয়েছে, নারী পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা। এরপরে আসুন এই সংবিধানের আরো যে বিষয়গুলো রয়েছে 16(12) সেখানে বলা হয়েছে রাজনীতি, প্রশাসন, অন্যান্য কর্মক্ষেত্রে, আর্থসামাজিক কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং পারিবারিক জীবনের সর্বত্র নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা। পারিবারিক জীবনের সর্বত্র নারী পুরুষের সমানাধিকার সমান করা, এটা পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নারীদের পুরুষের মধ্যে কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছেন।
কোরআনুল কারীমে পরিষ্কার বলা হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, গৃহে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মেয়েরা ঘরে থাকবে, পুরুষরা বাহিরে থাকবে। আর এখানে বলছে সকল ক্ষেত্রে, আর্থ সামাজিক সব ক্ষেত্রে কর্মক্ষেত্রে সবাই সমান তালে থাকবে। এরপরে কোরআনুল কারীমে আয়াত বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পুরুষরা হচ্ছে মেয়েদের উপরে কর্তৃত্বশীল, এবং এটা পরিষ্কার যে কর্তৃত্ব করবে মেয়ে লোকেরা না, পুরুষরা। আজকে দুঃখ লাগে যারা নারীদের জন্য এত কিছু চেষ্টা করছে, সেই সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন শিক্ষিকার তার বাপের বাড়িতে ঘর জামাই বসে একটা পুরুষ তার চক্ষু নষ্ট করলো, নাক কামড়িয়ে খেয়ে ফেললো, এরপরেও এই স্বামীর থেকে এখন পর্যন্ত তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, তাকে প্রমাণ করলে কি করবে তা আমরা ভালো করে জানি। আর যদি কোরআনের বিধান থাকতো তাহলে এই নারীদের জন্য আল্লাহর আইন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সিন্নু বিস-সিন্নি ওয়াল উযুন বিল আনফি, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, সঙ্গে সঙ্গে ওর নাকটাকে কেটে ফেলা হতো, ওর চোখ দুটোকে উঠিয়ে ফেলে দেওয়া হতো। নারীদের জন্য আন্দোলন তোমরা করা দরকার নাই, বরং আন্দোলন করো যে কোরআনুল কারীম নারীদের জন্য যে অধিকার দিয়েছে, কোরআনুল কারীম তাদের যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাগুলোকে বাস্তবায়ন করো, সেই অধিকারগুলো বাস্তবায়ন করো, তাহলে ইনশাআল্লাহ নারীদের গায়ে কেউ হাত দিতে পারবে না। ভাইয়েরা আমার, সেইগুলো বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য এরা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের সাথে সাংঘর্ষিক বিষয়গুলিকে এনে তারপরে সমান অধিকার প্রতিষ্ঠার নামে কোরআনের অধিকারকে, কোরআনের দেওয়া বিধানগুলিকে পরিবর্তন করছে। এরপরে আছে 17(4) বিদ্যমান সকল বৈষম্যমূলক আইন বিলুপ্ত করা, এবং বিদ্যমান সকল বৈষম্যমূলক আইন বিলুপ্ত করা। এটা সরাসরি বলা লাগে না যে ইসলামে যে পুরুষের ডবল আছে, মেয়ে লোকের অর্ধেক, এটা বাতিলটা বলা উল্লেখ নাই। মিথ্যা বলে না, কারণ এরা মিথ্যা বলে না সহজে। আল্লাহ তাআলা এদের কথা করেন আরেকটা সুন্দর করে ঝুলেছে, আমি বলবো এটা ইনশাআল্লাহ। এরা লিখেছে বিদ্যমান সকল বৈষম্যমূলক আইন বিলুপ করা। এর মধ্যে কি সম্পদের বন্টনের আইন চলে আসে নাই? এর মধ্যে পারিবারিক আইনগুলো চলে আসে নাই? সকল বৈষম্যমূলক আইন বিলুপ করা এবং আইন প্রণয়ন ও সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন বা কমিটিতে নারী আইনজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা। এরকম ভাবে এটা আল্লাহ তাআলার কোরআনের 4 নম্বর সূরা 11 নম্বর 12 নম্বর আয়াতের পরিপন্থী। এরকম 2 নম্বর সূরা 228 এবং 232 নম্বর আয়াতের পরিপন্থী, অনেকগুলো আয়াতের পরিপন্থী। এইভাবে আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। কোরআনুল কারীমের একটা আর দুটো না, এক জায়গায় 18(1) বলা হয়েছে বাল্য বিবাহ, কন্যা শিশু ধর্ষণ, নিপীড়ন, পাচারের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা। শিশু ধর্ষণ, নিপীড়ন, পাচার এগুলোর বিরুদ্ধে ইসলামেরও কঠোর আইন আছে। শুরুতে আনলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ ইসলাম উৎসাহিত করে না, কিন্তু নাজায়েজ না। নাজায়েজ না, এই জন্য অনেক ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে। সেজন্য দেখা যায় যে একজন এতিম, তার দেখাশোনার দায়িত্ব কারো নেই, তখন হয়তো একজন আর একটা ছোট ছেলের সঙ্গে বিয়ে হলো। তবে এখানে কতগুলো ইসলামের বিয়ের নীতিমালা আছে। বিয়ের মধ্যে বয়সের সমতা আছে, বিয়ের মধ্যে বংশে ব্যবহার আছে, কুফু বলে যেটাকে। ইসলামের ফিকহি মাসালার আপনি যত কিতাব আছে সব কিতাবে এগুলো বিস্তারিত বলা হয়েছে। কতগুলো জিনিসের মধ্যে একটা ছেলে মেয়ের মিল থাকতে হবে, তারপরে বিয়ে হবে। এই জন্য একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একটা উচ্চ ফ্যামিলি, একটা গরিব ফ্যামিলির, এগুলো ইসলাম কুফুর মধ্যে পড়ে না। আর যদি দিনদারি মিলে তাহলে আবার ভিন্ন বিষয়। তো যাই হোক, এগুলো ইসলামে আছে বিস্তারিত, এগুলো আলোচনার সুযোগ নেই। কিন্তু যেটা আছে তা হচ্ছে এই যে ইসলামের সাথে এটাও একদিকে সাংঘর্ষিক। এইরকম ভাবে সম্পদ 23(5) সম্পদ, কর্মসংস্থান, বাজার ও ব্যবসায় নারীকে সমান সুযোগ ও অংশীদারিত্ব দেওয়া। বাজার ব্যবসা মানে বাজার ঘাটে মেয়ে লোকেরা দেয়, বাজার করবে, বাজারে তারা ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে।
আর এখানে বলা হলো এদেরকে বাজারে নামিয়ে দাও, রাস্তায় নামিয়ে দাও, সব জায়গায় সমান অধিকার। এই যে এভাবে ইসলাম যে সুন্দর একটা পারিবারিক সুন্দর ব্যবস্থা করেছিল, এটাকে ভেঙে দেওয়ার জন্য মূলত খুব সূক্ষ্মভাবে চক্রান্ত করা হয়েছে। এখন হলো যে এরা যেটা বলে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু নেই, সরাসরি তারা বলে নাই, কিন্তু এই যে আইনের মাধ্যমে এটাকে আম বলে, অর্থাৎ একটা নীতিমালার আলোকে আস্তে আস্তে এগুলোকে পরিবর্তন করা। কারণ শয়তানের যে খুতুয়াত যেটা বলেছিল নকশা, এটা একের পর এক শয়তানেরা শিখিয়ে দেয়। একবারে যদি তোমরা সবগুলোকে অমান্য করো তাহলে ধরা পড়ে যাইবা। এই জন্য তোমরা একটা কাজ করো, মুসলমানদের মধ্যে এই কাজগুলো ঢুকাও, তা একটা তীর্থ মাধ্যম বানাও, একটা মাঝামাঝি ধর্ম। কোরআন এদের চরিত্র সম্পর্কে সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। তারা বলে আমরা কতককে মানব, কিছু মানব, ওয়া নাকফুরু বিবা'দ, কিছু মানব না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং এরা চায় এই দুইয়ের মধ্যবর্তী আরেকটা তৃতীয় রাস্তা তৈরি করার জন্য। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে হক কাফের, আসল কাফের, পিওর কাফের। কারণ পরিষ্কার কাফের যারা, সেই কাফের গুলো দ্বারা ক্ষতি হতে পারে না। হিন্দু যদি কোনো কথা বলে কেউ মানবে না, খ্রিস্টান কোরআন নিয়ে কথা বললে কেউ মানবে না। কিন্তু যদি মুসলমান নাম দিয়ে মুসলমান নাম প্রচার করে একদল মৌলবীর সহযোগিতা নিয়ে তারপরে তারা ফতোয়া দেয়, তারপরে কোরআনের ব্যাখ্যা করে, তাহলে এটা মুসলমানরা মানবে। এজন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে হক কাফের, আসল কাফের, প্রকৃত কাফের। আল্লাহ বলছেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এদেরকে সুযোগ দাও, এদের জন্য আমি কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি আমি তৈরি করে রেখে দিয়েছি। সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের চরিত্র সম্পর্কে আরো বলেছেন, এদের অবস্থা হচ্ছে এই। আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এদের দৃষ্টান্ত হচ্ছে ওরকম একজন লোক আগুন জ্বালিয়েছে, সেটা হচ্ছে কোরআন। আল্লাহর রাসূল হচ্ছেন সেই ব্যক্তি যিনি আগুন জ্বালিয়েছেন এবং আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলছেন ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন এর চতুর্দিক আলো ছড়িয়ে পড়লো, আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা এই কোরআনের আলো দেওয়া সত্ত্বেও তারা যেহেতু আলোকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তাদের চক্ষুর দৃষ্টি শক্তি নিয়ে গেছে, তারা এই কোরআনের আলো দিয়ে কিছুই অর্জন করতে পারে নাই। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারে ছেড়ে দিয়েছেন, তারা এখন কিছুই দেখতে পারে না। কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য, কোরআনের যে সভ্যতা, এইটার মধ্যে যে আলো রয়েছে, যে সৌন্দর্য রয়েছে, আজকের মানুষ যদি সেই সৌন্দর্য, সেই আলো লাভ করতে পারত, তাহলে পৃথিবীর মানুষ এত মারামারি কাটাকাটি, এত অশান্তি এবং এরকম শিক্ষিত লোকদের মধ্যে নাক কামড়িয়ে তারপরে কেটে ফেলে দিত না, চক্ষুকে আঙ্গুল দিয়ে গুড়িয়ে দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিধান দিয়েছেন, এই কোরআনের থেকে এরা অন্ধকারে রয়ে গেছে। আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, এদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন, এরা এখন আর দেখতে পায় না। কারণ এরা যেরকম ভাবে কোরআনের থেকে নিজেদের দৃষ্টিকে সরিয়ে নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এদের দৃষ্টিকে নিজের স্বামী দ্বারা বাহ্যিক দৃষ্টিকে নষ্ট করে দিয়েছে। এই লোকগুলোই তারা যারা নারী আন্দোলন করে। এখন আন্দোলন করো, তোমার এই চক্ষু আর দুনিয়ার কারো পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব না। আল্লাহ দেওয়া চক্ষু পারবে ফিরাতে? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলার এই আইন মিলে গেছে। যে সমস্ত নারীরা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এক এক করে দেখান, ওদের দুনিয়াতে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয় এবং পরকালে জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এরপরে বলছেন কিছু দুর্বল মুমিনদের সম্পর্কে, আও কাসাইয়িবিন মিনাস সামাই, অথবা এদের দৃষ্টান্ত হচ্ছে কাসাইয়িবিন মিনাস সামাই, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি হচ্ছে ইসলামের বৃষ্টি, কোরআনের বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন, যার মধ্যে রয়েছে জুলুমাত, অনেক অন্ধকার। অন্ধকার মানে এই পথ বড় কঠিন পথ। রাদুন মেঘমালা, বারকুন এবং বজ্রের যে করক আওয়াজ। মেঘমালা রয়েছে,
বজ্র রয়েছে, এরকম অর্থাৎ কঠিন বাধা রয়েছে এই পথে চলতে গেলে। মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করতে হলে, সেই জমিনকে শান্ত করতে হলে, সুজলা সফলা করতে হলে, এটার পিছনে তোমাদেরকে অনেক অন্ধকার রাস্তা পেরিয়ে যেতে হবে, তোমাদেরকে অনেক কঠিন বাধা উপেক্ষা করতে হবে। তারপরেই তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম সুন্দর একটা পরিবেশ দান করবেন। কিন্তু এই লোকদের অবস্থা কি? এটা দুর্বল ইমানদারদের কথা বলা হচ্ছে। এরা যখন এই বাধাগুলো দেখে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় মৃত্যুর ভয়তে। তার মানে যখন তারা দেখে বিপদ, যখন দেখে ইসলামের কথা মানতে গেলে দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মোল্লা বলে, আমাদেরকে তিরস্কার করে উপহাস করে, তখন তারা আঙ্গুল ঢুকিয়ে দেয়। এগুলো তারা শুনতে চায় না, অর্থাৎ এই বাধাগুলো তারা বরদাস্ত করতে চায় না, তারা তাদের দলে যোগ দেয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এত প্রচন্ড বাধা আছে, যেই বাধা আল্লাহ তাআলা বলছেন এত প্রচন্ড করে বজ্রের আওয়াজ, মনে হচ্ছে যেন কানের আওয়াজ ফেটে যাবে, কান বন্ধ হয়ে যাবে। ইয়াখতাফু আবসারহুম, তাদের চক্ষুকে আল্লাহ তাআলা চক্ষু নিয়ে যাবে। এরকম ভাবে বিজলি, এরকম ভাবে কঠোর বজ্রের আঘাত চলছে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা আবা আলাহুম মাশাউ ফীহি, যখন এদের সামনে একটু আলো আসে তখন তারা সামনে বারে চলে। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, আবার যখন অন্ধকার আসে তখন তারা থেমে যায়, দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে এদের কান এবং চক্ষুকে ওই প্রথম গ্রুপের মতো ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এদেরটা একেবারে ধ্বংস করেন নাই। এরা দুর্বল ইমানদার, একটু ভালো দেখলে সামনে বাড়ে, তসবিহ লয়, পট্টি মাথায় বাঁধে, আবার বিপদ দেখলে কয় না না আমরা মুসলমানদের সাথে নাই। তখন ইসলাম ভালো লাগে না, মুসলিম ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না, ফতোয়া ভালো লাগে না, মূর্তি ভালো লাগে। রাস্তার মোড়ে মোড়ে তখন মূর্তি বানায় খুশি করতে চায় ওই খ্রিস্টানদেরকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্রটাকে আরো সুন্দর করে তুলে ধরেছেন। আর একটা আয়াতে কোরআনুল কারীমের আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম দুনিয়াতে যাদের কথা তোমাদের কাছে খুব মজা লাগবে। কাওলুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের কথা দুনিয়াতে খুব মজা লাগে। মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফিল কলবিহি, এবং তারা আল্লাহকে সাক্ষী রাখে তার দিলে যা আছে তার ব্যাপারে। কয় যে আমার কলিজারা চিরে দেখো, আমার দিলের মধ্যে ঈমান আছে, কতদূর ঈমান আছে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি সব করি। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ সাক্ষী আছেন। আল্লাহ বলছেন, ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার দিলের মধ্যে যা আছে সেই ব্যাপারে তারা আল্লাহকে সাক্ষী রাখে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এই লোকগুলো হচ্ছে বড় ঝগড়াটে লোক। এরা আসলে ঝগড়া করে, এরা আসলে মুমিন না। এদের চরিত্র হচ্ছে ওয়াইদা তাওয়াল্লা, যখন তারা পিঠ ফিরিয়ে যায়, যখন তারা ওদের অন্তরালে চলে যায়, কুফফারদের কাছে চলে যায়, তখন চেষ্টা করে সাফিল আরদে লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, তারা চেষ্টা করে জমিনে ফাসাদ করার জন্য এবং ফসল নষ্ট করার জন্য, বংশ নষ্ট করার জন্য। মানুষের বংশ নষ্ট করা মানে জিনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়া, ফসল নষ্ট করা মানে হচ্ছে ঈমানের যে ফসল, বীজ আল্লাহ তাআলা রোপণ করেছেন মানুষের ঘরে ঘরে, মুমিন বান্দার কলবে কলবে। আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন। এই কুফফার গুলো, এই মুনাফিক গুলো মুমিনদের অন্তর থেকে সেই ঈমানের বীজকে, ঈমানের ফসলকে নষ্ট করে দিতে চায়, ওয়ান নাসলা, এবং তাদের বংশকে নষ্ট করতে চায়, জিনা ব্যভিচারকে ছড়িয়ে দিতে চায়, বেশ্যাপনা বাড়াতে চায়, পতিতালয় বাড়াতে চায়। এইভাবে বেহায়াপনা বাড়িয়ে দিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করতে চায়। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদকে পছন্দ করেন না। এইভাবে কোরআনুল কারীমে এই লোকদের চরিত্র আল্লাহ তাআলা স্পষ্টভাবে তুলে দিয়েছেন। এই লোকগুলো সম্পর্কে আরো আলোচনা আছে। আমি বলছিলাম এরা চায় প্রথমে কি করতে চায়, নাস্তিক বানাতে চায়। এটাই ব্যর্থ হলে তারপরে ওদের পরিকল্পনা থাকে কিভাবে মানুষকে অর্ধেক মানা অর্ধেক মানবে না। এটাও যদি না পারে, তৃতীয় নম্বরে আসে, তাহলে এটা কাজ করো, বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করো আর ভিতরে ভিতরে আমাদের সাথে থাকো।
আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, এই লোকদের অন্তরে রোগ রয়েছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওদের রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এদের অন্তরে রোগ আছে, এটা ওদের রোগ। এরা গোপন রোগে আক্রান্ত, তাদের অন্তরের রোগে আক্রান্ত, মুনাফিকের রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা বলছেন এর ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বৃদ্ধি করে দেন। এরপরে শয়তানের পরবর্তী চক্রান্ত এখানেও যদি ব্যর্থ হয়, তাহলে বলে আচ্ছা একটা কাজ করো, ঠিক আছে ইসলাম গ্রহণ করেছো, মুসলিম হয়েছো, এবারে গুনাহে কাবিরা করলে অসুবিধা নাই, তওবা করলে মাফ হয়ে যাবে। এরকম গুনাহে কাবিরা করার চেষ্টা করে, যদি সেখানেও শয়তান ব্যর্থ হয়, তাহলে তারপরে তার চেষ্টা হলো গুনাহে কাবিরা না করো, সগীরা গুনাহ করো, ছোট্ট গুনাহ, একেবারে ছোট্ট গুনাহ, এটা করতে পারো, এটার মধ্যে লিপ্ত হতে পারো, পরে তওবা করে নিবা, গুনাহ সগীরা করলে অসুবিধা নাই। শয়তান এই ফতোয়াগুলো খুব ভালো করেই জানে। এরপরে যখন এখানেও ব্যর্থ হয়, তারপরে শয়তানের আসল কাজ হলো, এবারে যখন তাকে আর পারা গেল না, তার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দাও, লোকদেরকে খেপিয়ে দাও। ওদের সমাজে আপনারা র্যান্ডের উপরে আমি আলোচনা করেছিলাম, আমেরিকার একটা সংগঠন র্যান্ড, RAND, র্যান্ড, ইন্টারনেটে এই নাম দিয়ে আপনারা সার্চ করলে পাবেন এদের পরিচয়, এদের লেখা, এদের প্রবন্ধগুলো। সেখানে 2007 সালের একটা প্রবন্ধ আপনারা দেখবেন, পরিষ্কার লেখা রয়েছে। তারা বলেছে আজকের এই ইসলামকে পরিবর্তন করার জন্য মুসলমানদের মধ্যে একদল মৌলবী তৈরি করে দাও। তোমরা যদি রাস্তার এক পাশে দেখো মোল্লা ওমর বক্তব্য করছে জিহাদের উপরে, রাস্তার অপর পাশে মোল্লা বরদলিকে তৈরি করে দাও, সেজন্য জিহাদের বিরুদ্ধে বয়ান করে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মুসলিমদের যুগে, যেখানে মানে যারা বাংলাদেশে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করলো, তাদেরকে যদি মুক্তিযোদ্ধা বলা হয়, তাদেরকে গৌরবময় সন্তান বলা হয়, স্বর্ণ সন্তান বলা হয়, তার একইভাবে যারা আফগানিস্তানে নিজের ভূমি রক্ষার জন্য যুদ্ধ করছে, ফিলিস্তিনে নিজের ভূমি রক্ষার জন্য যুদ্ধ করছে, কাশ্মীরে নিজের ভূমির স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, আর যেখানে ইরাকের মুসলমানরা যুদ্ধ করছে নিজের দেশ রক্ষার জন্য, আমেরিকা সেখানে দখলদার শক্তি, আগ্রাসী শক্তি, তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদেরকে এই দেশের সেকুলাররা, এই দেশের সাংবাদিকরা, পত্রপত্রিকারা সবাই এদেরকে জঙ্গিবাদী লেখে। যখন কোন মুজাহিদ মারা যায় লেখে 5 জন সন্ত্রাসী, 3 জন জঙ্গিবাদী মারা গেছে। আর যখন আমেরিকার সৈন্য মারা যায় তখন বলে আমেরিকার সৈনিক মারা গেছে, সেনাবাহিনী মারা গেছে। কেন? বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছিল তারা যদি বীর মুক্তিযোদ্ধা হতে পারে, তাহলে বুঝতে হবে কাশ্মীরের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে, আরাকানের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে, আফগানিস্তানের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে, ফিলিস্তিনের মুক্তির জন্য যারা যুদ্ধ করে, ইরাকের মুক্তির জন্য যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, তারাও এই যুগের শ্রেষ্ঠ বীর মুজাহিদ, তারা এই যুগে একমাত্র আল্লাহর বান্দা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে নুসরত করবেন। যদিও কাফের শক্তি, মুনাফিক শক্তি এদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে, আল্লাহ এদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আজকে মনে রাখতে হবে এগুলো শয়তানের কৌশল। খেপাইয়ে দাও, এই খেপানোর মধ্যে মোল্লারাও জড়িত আছে। যারা হক কথা বলবে শয়তানের নীলনকশা 6 নাম্বার, যে খেপাইয়া দাও, ওদেরকে বিতর্কিত করে দাও, ওদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করো। এই রকম শয়তানের কাজ চলছে। আপনারা জানেন এই বাংলাদেশের ইমাম প্রশিক্ষণ দেওয়ার জন্য আমেরিকা অর্থ যোগান দেয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। কেন আমেরিকার এত মাথা ঘামালো কি জন্য ইমামদের প্রশিক্ষণ দেওয়ার জন্য? আপনারা এখানে কি প্রশিক্ষণ দেয় সেটা বুঝলেই বুঝবেন। এইখানে ইমামদেরকে আবার পুরস্কার দেওয়া হয়, শ্রেষ্ঠ ইমাম, জেলার শ্রেষ্ঠ ইমাম, এবার বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম, এই টাইটেল গুলো দাও, এদেরকে তোমাদের পক্ষে আনো। এরা সেই মোল্লা বরদলি যাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফতোয়া দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। এই যুগে যখন দরকার ছিল ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া, ইসলামের অর্থনীতি কি, সমাজনীতি কি, রাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতি কি, স্বরাষ্ট্রনীতি কি, ইসলামের ব্যাংকিং ব্যবস্থা কি, এই সবগুলো এরকম ভাবে ইসলামের মৌলিক শিক্ষাগুলো কি, এই সবগুলো যখন শিখানোর প্রয়োজন ছিল, সেই সময় ইমামরা যাতে করে এইগুলো শিখতে না পারে সেই জন্য গভীর চক্রান্ত করে ইমামদেরকে শিখানো হচ্ছে হাঁস কেমনে পালবে, মুরগি কেমনে পালবে, মানুষের পায়খানা শুকিয়ে তারপরে মাছ কেমনে পালবে, এরকম গরুকে ইঞ্জেকশন
প্রশিক্ষণ কেমনে দিবে? আমি বলি ভালো কথা এগুলো, এরা দেখায় সমাজের সাথে সম্পৃক্ত করা। এই কাজগুলো করার জন্য সমাজে অনেক শিক্ষিত বেকার যুবক আছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই কাজগুলো করো। আর ইমামদেরকে ইমামতি করার মতো যোগ্য ইমাম তৈরি করো, যারা এক একজন রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তাদেরকে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করার জন্য ব্যবস্থা করো। তা কি করবে এরা? তা করবে না। করবে না কি জন্য? এরা জানে যদি সত্যিকার অর্থে মুসলিম জাতি ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারে, আলেমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে এদেশে এই বিশ্বে বর্তমানে এই অশান্ত পৃথিবীতে আবার মানুষ সেই ওমর ইবনুল খাত্তাবের মতো খলিফা তালাশ করার জন্য পাগল হয়ে যাবে। কারণ তারা জানে যখন পৃথিবীর মানুষেরা সাদা কালো আমির গরিবে ভেদাভেদ ছিল, এখন পর্যন্ত আমেরিকায় কালো মানুষদেরকে ঘৃণা করা হয়। আপনারা জানেন যখন এই ওবামা নির্বাচন করছিল তখনও কিন্তু এই কথা উঠেছিল যে হোয়াইট হাউস হোয়াইটদের জন্য, ব্ল্যাকদের জন্য নয়। এই কথা উঠে না এখনো তাদের মধ্যে সেই রোগ রয়েছে। আর এখন তারা মানবতার সাম্যের জন্য, সাদা কালোর ভেদাভেদ দূর করার জন্য নেলসন ম্যান্ডেলাকে তারা পুরস্কার দিল, শান্তি পুরস্কার। আমি বলতে চাই এই লোকটা সত্যিকার ভালো কাজ করেছে, আমরা আপত্তি করছি না। কিন্তু যদি এজন্য কাউকে ধন্যবাদ জানাতে হয়, এজন্য কাউকে পুরস্কার দিতে হয়, তাহলে সর্বপ্রথম এই কাজটা করেছেন পৃথিবীর বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বাণী শুনিয়েছিলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে বিশ্ববাসী, বিশ্ব মানবতা, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি শুধুমাত্র তোমাদেরকে পরিচয়ের জন্য বিভিন্ন গোত্র, বিভিন্ন বর্ণে তৈরি করেছি। কিন্তু জেনে রাখো এই বর্ণ দিয়ে, গোত্র দিয়ে, ভাষা দিয়ে তোমাদের মান নির্ণয় হবে না। আল্লাহর কাছে সকলেই সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে বড় মুত্তাকিন, বড় পরহেজগার। বোঝা গেল তাকওয়ার ভিত্তিতে ইসলামে মান নির্ণয় করা হয়। ইসলামের ইতিহাস পড়ুন, যখন আব্দুল মালিকের সময়, খলিফা আব্দুল মালিকের সময় মক্কায় ফতোয়া দেওয়ার জন্য একজন লোককে নির্বাচন করা হলো। লোকটা আগা থেকে মাথা পর্যন্ত কালো, নাক চাপটা, ঠোঁটগুলো লম্বা লম্বা মোটা। আর সেইটা ওই যে আতা ইবনে আবি রবাহ, হাদিসের কিতাবে, তাফসীর কিতাবে যার নাম পাওয়া যায়, মক্কার একমাত্র মুফতি ছিলেন আতা ইবনে আবি রবাহ। কালো লোকটা ফতোয়া দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। যখন তৎকালীন সময়ে বিধর্মীরা আসলো, তারা দেখলো এটা তাদের সবচেয়ে বড় মুফতি। তারা আশ্চর্য হয়ে গেল, এরকম একটা কালো মানুষকে তোমরা কেন মেনে নিচ্ছ? তার ছাত্রগুলো সব কালো, কালো সাদা, আর সে হলো কালো। আপনারা জানেন মোহাম্মদ আলী কেলের নাম শুনেছেন? এই মোহাম্মদ আলী কেলের নাম ছিল কেসিয়াস কে, খ্রিস্টান ছিল। যখন আমেরিকার গৌরব, বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধা নামে পরিচিত, আমেরিকার একটা সাদা হোটেলে গিয়েছিল খাবারের জন্য, খাবার সাপ্লাই দেওয়া হলো না, চিৎকার বলে হুঙ্কার ছাড়লো, আমি আমেরিকার গৌরব কেসিয়াস কেলে। বললো ম্যানেজার, তুমি যেই হো না কেন এখানে বেরিয়ে যাও, এটা সাদা লোকদের জন্য, কালো লোকদের জন্য নয়। মারামারি শুরু হলো। বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধা সে মারামারি করে পারা কঠিন, মারামারি করলো, আহত হলো। এরপরে নদীর পাড়ে গিয়ে তার স্বর্ণের সেই পুরস্কারটাকে হাতে নিয়ে, যেই পুরস্কার আমাকে এখনো পর্যন্ত সাদা লোকদের হোটেলে খাওয়ার যোগ্যতা দান করে নাই, যেটা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রেখেছে, এটা আমার পুরস্কারের কোন প্রকার প্রয়োজন নাই, ছুঁড়ে নদীতে মেরে দিল। এরপরে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন? সে বুঝতে পেরেছিল এখন পর্যন্ত আমেরিকা সাদা এবং কালো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখেছে। মা কালো মানুষদেরকে ওরা কুকুরের চেয়েও, শুকুরের চেয়েও ঘৃণা করে। কুকুর তো ওদের ঘরে থাকতে পারে, কুকুরের সঙ্গে বসবাস করতে পারে, কুকুরের সঙ্গে খেতে পারে, কুকুরকে খাওয়াতে পারে, কুকুরকে নিয়ে ঘুরতে পারে, কিন্তু ওদের সমাজে কালো মানুষের সঙ্গে উঠা বসার কোনো সুযোগ নাই। ভাইয়েরা আমার, ইসলাম এই সুন্দর পৃথিবীতে এই মানুষের মধ্যে মিল মোহাব্বত কায়েম করেছিল। এমনি ভাবে আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব এই ইসলামী অধিকার দিয়েছিল, মানবতার অধিকার। ইসলামে যখন আল্লাহর নবীর নেতৃত্বে মক্কা বিজয় হয়েছিল, যেই মক্কার লোকেরা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল, যেই মক্কার লোকেরা
বেলালকে রোদ্রে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে হাতে পেরেক মেরে চরম নির্যাতন করছিল। সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে আবু জাহল হত্যা করেছিল। আম্মারকে হত্যা করলো, ইয়াসেরকে নির্যাতন করলো। এইভাবে যখন আল্লাহর নবীকে পর্যন্ত নামাজের সময় উটের বোঝা চাপিয়ে দিল, নারী বুড়ি চাপিয়ে দিয়েছিল। সেই মক্কা যখন বিজয় হলো 21 বছরের মাথায়, সেই সময় আল্লাহর নবীর একটা নির্দেশে মক্কার সমস্ত কাফেরের গর্দানগুলো উড়ে যায়। সেই সময় যখন মক্কার কুফাররা অসহায়ের মতো আল্লাহর নবীর সামনে বসে আছেন, সেই সময় আল্লাহর নবী আদর্শ স্থাপন করেছেন। পৃথিবীর বুকে আছে কোন লিডার, আছে কোন নেতা যেটা আল্লাহর নবী করেছিলেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন, হে মক্কার নেতারা, আজকে তোমরা আমার থেকে কেমন আশা করছো? তাদের মুখে একটু পানি আসলো যে এখন বোধহয়, যখন জিজ্ঞেস করেছে এখন বোধহয় আর মারবে না, একটু সাহস হলো, বলল আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা আপনাকে চিনতে পারি নাই, আমরা আপনাকে হত্যার চক্রান্ত করেছিলাম, বেলালকে নির্যাতন করেছি, সুমাইয়াকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন বুঝতে পেরেছি অন্যায় করেছি। আমরা একজন উত্তম ভ্রাতার থেকে, উত্তম চাচার থেকে যে আচরণ করা শোভা পায়, আমরা সেটাই কামনা করছি। এবারে শুনুন, সাম্যের নবী, ক্ষমার নবী, রহমতের নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, শত্রুকে যখন মুষ্টির ভিতরে পাওয়া যায়, হাতের মুঠোর মধ্যে চলে আসে, তখন প্রতিশোধ নাই, বরং তখন যদি ক্ষমা করা যায়, সেটাই হচ্ছে মানবতা, সেটাই হচ্ছে মহানুভবতা। আল্লাহ নবী বললেন, আজকে আমি তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিচ্ছি না, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, আমি সে কথাই বলবো যে কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, আমি তোমাদেরকে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আছে ইসলামের ইতিহাসে? অন্য কোন ইতিহাসে আছে এটা? ইসলামের ইতিহাসই আছে। আজকে মানুষকে শুধু ইসলাম জানতে দেওয়া হচ্ছে না। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন মসজিদে খুতবা দিচ্ছেন, তার গায়ে একটা পূর্ণাঙ্গ জামা, অথচ গনিমাতের মালের ভাগে যে যা পেয়েছে একজনের তাতে পূর্ণ জামা হয় না। একজন সাধারণ লোক দাঁড়িয়ে গেছে, আরবি বেদুইন, গ্রাম্য লোক দাঁড়িয়ে বলছে, ওমর জুমার খুতবা দিতে বসো, দাঁড়াও, খুতবা শুরু করো না, আমার প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব দিতে না পারলে তোমার খুতবা দেওয়ার অধিকার নাই। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের সম্রাট, থেমে গেলেন। গ্রাম্য লোকটা বলল, আমরা ভাগে যে পরিমাণ কাপড় পেয়েছি আমাদের একটা জামা হয় নাই, তোমার গায়ে জামা আসলো কোত্থেকে? ওমর ইবনুল খাত্তাব তাকে ধমক দেন নাই, তিরস্কার করেন নাই, ভৎসনা করেন নাই। ওমর ইবনুল খাত্তাব নিজের ছেলেকে দাঁড়িয়ে বললেন যে, দাঁড়া আব্দুল্লাহ বিন ওমর, তুমি উত্তর দাও। আব্দুল্লাহ বিন ওমর বললেন, আমার আব্বা আর আমি দুজনই তোমাদের সমান ভাগ পেয়েছি, আমি নিজের ভাগের জামাটাকে আব্বাকে দান করে দিয়েছি, যার কারণে দুটো মিলে একটা পূর্ণাঙ্গ জামা হয়েছে। আসো, ইসলামের এই জিনিসগুলো শুনো। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমে পরিষ্কার দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একজন সাধারণ লোক, তার অধিকার আছে, কারণ কোরআন তাদেরকে অধিকার দিয়েছে। কোরআন বলছে, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এরপরে অনেক মানুষ সৃষ্টি, পুরুষ মেয়েরূপ সৃষ্টি করেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এরকম কোরআনে জানিয়ে দিলেন। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে, সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি জানা যায়, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে একদিন বেলালের সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক হলো, কথার মধ্যে বলে ফেললো, ইবনু সাউদা, এই কালো মেয়ের ছেলে, কালো মেয়ের ছেলে, কালো মায়ের বেটা, এটা গালি হয়ে গেল। আল্লাহর রাসূলের কানে যখন এই কথা পৌঁছে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। আবু যার গিফারি ছিল বনু গিফার গোত্রের একজন সম্ভ্রান্ত নেতা, ইসলাম গ্রহণ করেছেন। এখন বেলালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে, বলে ফেলছে ইবনু সাউদা, কালো মেয়ের বেটা। এইটা আল্লাহ রাসূল দেখলেন, বলে তোমার মধ্যে এখনো সেই জাহেলিয়াতের রোগ রয়ে গেছে, সেই কুফরির রোগ রয়ে গেছে। আবু যার গিফারি তওবা করলেন, সঙ্গে সঙ্গে তাকে ভাই বলে আলিঙ্গন করলেন, ক্ষমা চেয়ে নিলেন। এটা ইসলামের সৌন্দর্য। কালা বেলালকে বুকে জড়িয়ে নিচ্ছে ইয়ামামার সেই মহান নেতা উসাব কি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি ভাবে
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হচ্ছেন দেশের পরিস্থিতি দেখার জন্য। দেখেন যে একটা তাঁবুতে আগুন জ্বলছে, মনে করলেন যে ওখানে কোনো মুসাফির আছে। দেখলেন একটা পুরুষ সেখানে বাহিরে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলেন এখানে কি করছেন? বলে যার যেটা প্রয়োজন নাই সে দরকার নেই, চলে যাও এখান থেকে। ওমর বিন খাত্তাব বারবার জিজ্ঞেস করলেন, কারণ তার মনের ভিতরে ক্ষোভের কারণ ছিল। ওমর বিন খাত্তাব বারবার যখন জিজ্ঞেস করলো, লোকটা বলল আমার স্ত্রী সন্তান হচ্ছে, এই মুহূর্তে তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমি কোথায় লোক পাবো, সাহায্যকারী কেউ নেই, শুধু অপেক্ষা করছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও দেখে আমি কোনো উপকার করতে পারছি কিনা। সঙ্গে সঙ্গে নিজের ঘরে গেলেন, নিজের স্ত্রীকে বললেন, তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে নেক আমল করার জন্য, যেই কাজটা ওমরের দ্বারা করা সম্ভব নয়। আল্লাহর কসম, ওমরের দ্বারা সম্ভব হলে আজকে এই কাজ করতে ওমর তোমাকে নিজের উপরে প্রাধান্য দিত না, ওমর নিজেই করত। এই এরপরে বিস্তারিত বললেন। সঙ্গে সঙ্গে মহিলা বাচ্চার জন্য আর বাচ্চার মায়ের জন্য একসাথে খাবার এবং আটা নিয়ে অন্যান্য সামগ্রী নিয়ে চলে গেলেন। ওমর বিন খাত্তাব নিজে রুটি তৈরি করতে লাগলেন ওই পুরুষটা এবং মেয়ে লোকটার জন্য, আর মহিলাকে ঘরে ঢুকিয়ে দিলেন। বাচ্চা হয়ে গেল। এবারে মহিলা ওমরের স্ত্রী ভিতর থেকে বলল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে বলুন আল্লাহ তাআলা তাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দান করেছেন, ছেলে হয়েছে। লোকটা যখন শুনল আমিরুল মুমিনিন, তখন তার খান খাড়া হলো যে আমি যার সঙ্গে বসে আছি, যার সঙ্গে তিরস্কার করছি, এই লোকটা তো আর কেউ না, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের সম্রাট, মুসলিমদের আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের সাথে বসে আছি। সরে যেতে লাগলো। ওমর বলল, দাঁড়াও, বসো, আমি তোমার এই উপকার করতে পেরে আমি ধন্য। নিজের হাতে রুটি তৈরি করে তারপরে খাওয়ালেন। আছে দুনিয়ার কোন ইতিহাসে এমনি ভাবে ওমর ইবনে খাত্তাব রাতের বেলায় বের হচ্ছেন, দেখেন এক জায়গায় আগুন জ্বলছে। গেলেন, একটা মহিলা পাতিল পানি গরম করছে। জিজ্ঞেস করলো কি হচ্ছে? যে ছেলে মেয়েরা খাবে কি, খাওয়ার বন্দোবস্ত নেই, পানি গরম করে ওদেরকে সান্ত্বনা দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন ওমর, সে আমার এই দৃশ্য দেখতে পাচ্ছে না। জিজ্ঞেস করো, ওমর তোমাকে চিনবে কি করে, জানবে কি করে? যদি না জানবে তাহলে ওমর কেন খলিফাতুল মুসলিমিন হয়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। গোলাম ছিল সাথে, আসলাম তাকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজের কাঁধে তুলে নিলেন, আর গোলামকে বলেন এক বোতল তৈল নিয়ে নাও। কাঁধে নিয়ে ওমর বিন খাত্তাব রওনা হচ্ছেন। গোলাম বলছে, আপনি কেন কাঁধে নিচ্ছেন, আমাকে কাঁধে নেওয়ার সুযোগ দেন, আমি বোঝা বহন করছি। ওমর ইবনে খাত্তাব বলছেন, আরে আসলাম, তুমি আমার গোলাম হতে পারো, কিয়ামতের মাঠে এই মহিলার জন্য যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর বিন খাত্তাবকে জিজ্ঞেস করবে, তখন কি তুমি আমার বোঝা বহন করবে? তখন তো আমাকেই বোঝা বহন করতে হবে। আমি সেজন্য নিজের কাঁধে করে নিয়ে যেতে চাই। নিজের হাতে রুটি তৈরি করছে। এরপরে নিজে মহিলাকে বলল, আমি রুটি তুমি তৈরি করে দিচ্ছি, তুমি থাকো। তরকারি পাকাচ্ছেন। এরপরে বাচ্চাদেরকে খাওয়ানো হলো। ওমর বিন খাত্তাব বিদায় নিয়ে চলে আসলেন। ফাঁকে দিয়ে তাঁবুর ভিতরে তাকালেন। খাদেম বলল, এটা তো ঠিক হচ্ছে না, তাঁবুর ভিতরে কেন তাকাচ্ছেন? বলে, না, আমি অন্য দেশে তাকাচ্ছি। আমি দেখতে চাই যেই ছেলেগুলোকে দেখেছিলাম না খেয়ে কান্নাকাটি করছিল, ওই ছেলেগুলো এখন খাওয়া দাওয়া করে আনন্দের সাথে ঘুমাচ্ছে। আমি এইটা দেখে আমার কলিজার শান্ত করতে দেবে, সেজন্য তাকাচ্ছি। ভাইয়েরা আমার, এরকম ভাবে আমি বলতে গেলে ইসলামের ইতিহাস শেষ হবে না। আমাদের ইতিহাসে এরকম অনেক ঘটনায় রয়েছে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের যারা সমালোচনা করে, ইসলামের যারা বিরোধিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে যারা মুছে ফেলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং তাদেরকে দুনিয়া থেকে মুছে ফেলবেন। আজকে ইসলাম গ্রহণ না করলেও চলবে, অন্য অন্য ধর্ম পালন করলেও চলবে। এই সমস্ত রোগ আমাদের দেশে ছড়াচ্ছে। একদল সেকুলার পছন্দ লোকেরা, আর একদল আছে পীর সাহেবেরা। এরা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, যে যার ধর্মে আছে সেইখানে বসে নিজের ধর্ম পালন করে নাকি পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, আল্লাহ নবীর কাছে তাওরাতের খণ্ড আনা হলো। ওমর বিন খাত্তাব পড়া শুরু করলেন, আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন, সাকিলাতকা সাওয়াকিল ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালো নবীর চেহারার দিকে,
দেখলো আল্লাহ নবী রাগ করেছেন, তওবা করলেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমার কাছে তাওরাতের খণ্ড এনে পড়ছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মুসার প্রতি নাযিল হয়েছিল, আজকে যদি সেই মুসা নবী আবার জীবিত হয়ে ফিরে আসে, আমার নবুয়ত কাল পায়, তাহলে মুসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো ব্যবস্থা হতে পারে না যদি সে আমার উম্মত না হয়, আমার অনুসরণ না করে। বোঝা গেল আমাদের নবীজির আগমনের পরে, আমাদের নবীজির নবুয়তের পরে, আমাদের নবীজির প্রকাশ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য কোন ধর্মের হোক, যদি ইসলাম গ্রহণ না করে, নবীর উম্মত না হয়, কোরআনকে না মানে, নবীর হাদিসকে না মানে, সেই ব্যক্তি জাহান্নামী, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি পরকালে মুক্তি হতে পারে না, মুক্তি পেতে পারে না। আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, আবু তালেব মুক্তি পায় নাই, কোন কাফের মুক্তি পায় নাই, ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন, তাদের যত নেক আমল ভালো কাজ তারাও করে, আল্লাহ বলছেন এগুলো সব মরীচিকা। সব কি? মরীচিকা। আবু জাহেলের ভালো কাজ, আবু লাহাবের ভালো কাজ তাকে পরকালে মুক্তি দিতে পারে নাই, আবু তালেবের ভালো কাজ পরকালে মুক্তি দিতে পারে নাই। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম একমাত্র দিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে না। কবরে গেলেই জিজ্ঞেস করবে, মা দীনুকা, কি ছিল তোমার দিন? তখন যদি কেউ বলে আমি ধর্ম নিরপেক্ষ, আমি ইহুদি, আমি খ্রিস্টান, ফেরেশতারা পিটানের ঠাড়ায় 70 গজ নিচে নিয়ে যাবে, আবার খোঁচাবে উঠে ফেলবে, আবার 70 গজ নিচে দেবে, কোন রকম নাজাত চলবে না। উত্তর দেবে দ্বীন আল ইসলাম। উত্তর কি আসবে? এজন্য যারা এখনো ভুলের মধ্যে আছে, ইসলামের কোন জিনিস পছন্দ হয় না, ফতোয়া বন্ধ করতে চাও, যারা কোরআন আইন পরিবর্তন করতে চাও, ইসলামকে মুছে ফেলতে চাও, আমি বলি তওবা করো। জেনে রাখো, যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামকে মুছে ফেলতে চেয়েছে, তাদের পক্ষে ইসলামকে মুছে ফেলা সম্ভব হয় নাই, বরং ইসলাম তাদেরকে দুনিয়ার থেকে মুছে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।